মাননীয় স্পিকার, রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্য দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে পুরো দেশ। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা আহত ও শহীদ হয়েছেন তাদের প্রতি সরকারের দায়িত্ব রয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এই সমস্যার সংসদ নেতা বলেন, কৃষকের ভাগ্যের পরিবর্তনের জন্য কৃষক কার্ড দেয়া শুরু হয়েছে। আসছে জুলাই থেকে প্রাথমিক স্কুলের সব শিক্ষার্থীদের জন্য পর্যায়ক্রমে স্কুল ড্রেস ও ব্যাগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। নারী শিক্ষার প্রসারে ডিগ্রি পর্যন্ত মেয়েদের ফি পড়ার ব্যবস্থা করা হবে। ফ্যামিলি কার্ড বাস্তবায়নে কাজ শুরু করে দিয়েছে সরকার বলেও জানান তিনি। বাচ্চাদেরকে আমরা ব্যাগ, বই, জুতো দিয়ে আমরা তাদেরকে উৎসাহিত করতে চাচ্ছি লেখাপড়ায়। বিরোধী দলকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমাদের লক্ষ্য এক, দ্বিমত আছে সেসব বিষয়গুলো নিয়ে বিরোধী দলের সঙ্গে আলোচনা করা হবে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকারের পদ দেওয়ার প্রস্তাব এখনো বহাল রয়েছে। বিরোধী দলের সঙ্গে একসাথে কাজ করতে চান তিনি। যে সকল বিষয় আমাদের দ্বিমত রয়েছে আমরা বিরোধী দলের সদস্যদের সাথে বসবো, আলোচনা করব, দেশের স্বার্থে আমরা সমাধান বের করব। ডেপুটি স্পিকার আমরা ওনাদের কাছ থেকে চেয়েছিলাম। মাননীয় স্পিকার, আজকে আবারও পরিষ্কারভাবে আমি বলতে চাই, এই প্রস্তাবটি মাননীয় বিরোধী দলের নেতা এবং মাননীয় বিরোধী দলীয় সদস্যবৃন্দ, আমাদের এই প্রস্তাবটি এখনো ওপেন আছে। আমরা এখনো এই প্রস্তাবটি ওপেন রেখেছি। কেবল জনপ্রিয়তার জন্য নয়, ক্ষমতার চেয়ারে বসে সঠিক সিদ্ধান্তের বিষয়ে আলোচনা করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, আগামী অধিবেশনে জ্বালানি সমস্যা, মানুষের কর্মসংস্থান, চিকিৎসা সুবিধা বাড়ানো সহ জনগুরুত্বপূর্ণ ইস্যুতে কথা বলতে চান তিনি। ৩০ লক্ষ কোটি টাকা ঋণ নিয়ে এই সরকারের যাত্রা শুরু হয়েছে। তাই দেশে স্থিতিশীলতা বজায় রাখা না গেলে দেশকে এগিয়ে নেওয়া যাবে না। আসুন আমরা ডিবেট করব, আমরা বিতর্ক করব, আমরা আলাপ করব, আমরা আলোচনা করব, আমরা বসবো, কথা বলবো, কিন্তু কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। উভয় পক্ষ আসুন, কেউ কাউকে ব্যর্থ করতে চাইবো না। কারণ আপনি এবং আমি, আপনারা এবং আমরা মিলেই কিন্তু পূর্ণ সংসদ। আমরা মিলেই কিন্তু পূর্ণ সংসদ। কাজে আপনি ব্যর্থ হলে আমি ব্যর্থ, আমি ব্যর্থ হলে আপনি ব্যর্থ। এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে। এবং আমরা যে কোনো একজন ব্যর্থ হলেই বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে। এর আগে সংসদে বিরোধী দলীয় নেতা সমাপনী বক্তব্যে বলেন, সংস্কার ইস্যুতে যৌক্তিক দাবি জানিয়েছেন তারা। আন্দোলন করলেও বিদ্রোহ করবেন না। দল আদর্শের ভিত্তিতে নয়, মেরিট এবং কমিটমেন্টের ভিত্তিতে সমস্ত নাগরিকগুলোকে আপনার নেতৃত্বে যেন মূল্যায়ন করা। যত জায়গায় মানবতা লঙ্ঘিত হয়েছে, দর্শন হয়েছে, এই প্রত্যেকটি অপরাধের বিচার করতে হবে এবং সেই বিচার উসমান হাদি পর্যন্ত আসতে হবে। ইতিহাসকে ইতিহাসের জায়গায় রেখে আসুন আমরা এগিয়ে যাই। আমাদের ভাষা যদি হয় পরস্পরকে শ্রদ্ধা করে, পরস্পরকে মেনে নিয়ে সম্মান করে। অনেক প্রত্যাশা নিয়ে দেশের মানুষ বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে বলেও মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। দাঁড়িয়ে কথা বলার সুযোগ পাচ্ছি।